গণভোট নিয়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কি মন্তব্য করলেন, বিষয়টা আপনারা দেখে যাবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন। হানা কয় দফা ছিল জিয়াউর রহমানের? 19 দফা। জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূলনীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। এই খাতিরে যদি জিয়াউর রহমান নাজাত পেয়ে যায়, ইসলামী মূল্যবোধের বিশ্বাস, এটাকে সংবিধানে তুলে ধরছিল। হানা ভোট হয়েছে, হয় নাই? তারপর জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, কথা বলে না। 1981 সালের 30 মে তারপর সামরিক শাসন আসছে, কথা বলে না। তো হানা ভোট গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল? আবার 9 বছর আপনারা সামরিক শাসন দেখছেন না? উনিও একটা গণভোট করছিল এরশাদ সাহেব, তারপর তা কি ঠিক ছিল? আবার 90-এর গণঅভ্যুত্থানে তিনিও বিদায় নিলেন, ঠিক কিনা? যিনি ছিলেন রাজা তার হইল সাজা, সমান সমান 9 বছর 10 বছর, 1 বছর বেশি। রাজা ছিল 9 বছর, সাজা হয়েছে 1 বছর বেশি। এখন আবার গণভোট করলেন। এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন, ঠিক আছে, কিন্তু এই গ্যারান্টি কে নিবে যে 2/3 আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে? বাধা দেওয়া যাবে? এটা তো সংবিধানের নিয়ম। 2/3 আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদবদল করার অথরিটি লাভ করে। তখন গণভোট যাবে কই? কথা বলে। এই যে গণভোট পিয়ার আগে পরে এখন তখন এই যে চলতেছে, এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো, বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া, সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া। দেশটা ক্ষতবিক্ষত হবে, সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে। তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সবল দিতে, তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে।